2026 সালের 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে একই সাথে গণভোট অনুষ্ঠিত হবে। 26 নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। বিগত 14, 18 এবং 24 যে নির্বাচনগুলো হয়েছে সে নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই। সে নির্বাচন ছিল প্রহসনের নির্বাচন, রাতের ভোটের নির্বাচন। আমরা এই ধরনের নির্বাচন আর বাংলাদেশে আশা করি না। আমরা তাই সরকারের কাছে উদারত আহ্বান জানাচ্ছি, আগামীতে সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ এবং সকল দলের অংশগ্রহণমূলক একটি নির্বাচন করার জন্য আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন। কোনো তালবাহানা তামাশার নির্বাচন আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না। তাই আসুন আগামীতে হাত পাকা প্রতীকে ভোট দিয়ে আমরা ইসলামকে বিজয় করি ইনশাল্লাহ। যদি ইসলামী সরকার গঠন হয় তাহলে এদেশে মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে, এদেশে মানুষের অধিকার তারা ফিরে পাবে। কোনো চাঁদাবাজ, সন্ত্রাস, স্বৈরাচার আর ফিরে আসতে পারবে না। ইসলামী সরকার গঠন হলে, যদি ইসলামী হুকুমত কায়েম হয়, তাহলে এদেশে মানুষের সকল শ্রেণী পেশার মানুষ তারা নিরাপত্তার সহিত বসবাস করতে পারবে। সকল ধর্মের মানুষ তারা নিরাপত্তার সহিত বাংলাদেশে তারা জীবনযাপন করবে ইনশাআল্লাহ। তাই আসুন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি। আমরা আর কোনো চাঁদাবাজ, সন্ত্রাসদেরকে ভোট দেব না। আমরা ইসলামকে ভোট দিয়ে ইনশাআল্লাহ একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ব। আমরা জুলাই গণঅভ্যুত্থানে যে স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আগামীতে আমাদেরকে ব্যালট যুদ্ধের মাধ্যমে এই চাঁদাবাজ, সন্ত্রাস, স্বৈরাচারদেরকে উপযুক্ত জবাব দিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া ইতিমধ্যে গণজোয়ার সৃষ্টি হয়েছে। মানুষের এখন একটাই আশা আকাঙ্ক্ষা, আমরা পরিবর্তন চাই, আমরা ইসলামী হুকুমত বাংলাদেশে দেখতে চাই, আমরা আগামীতে ইসলামী সরকার দেখতে চাই। এই ধরনের মানুষের আশা আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছে ইনশাআল্লাহ। তাই আসুন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য। তাই হাত পাকা প্রতীকে ভোট দিয়ে আমরা এই সকল বৈষম্য দূর করে দেবো ইনশাআল্লাহ। হাত পাকার বাতাসে বাংলাদেশের সকল দুর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজ, সন্ত্রাস, টেন্ডারবাজ সব বেসে যাবে। আর বিদেশে টাকা পাচার করার কোনো সুযোগ এদেরকে আর দেওয়া যাবে না ইনশাআল্লাহ। আগামীতে রাষ্ট্র পরিচালনা করবে দেশের হক্কানি আলেম ওলামারা, সৎ, যোগ্য, ন্যায় ব্যক্তিরা ইনশাআল্লাহ। তাই আসুন ন্যায় ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থা করার জন্য আগামীতে আপনাকে আপনার জায়গা থেকে সবারকে ইনশাআল্লাহ আগামীতে মানুষকে উৎসাহিত করতে হবে এবং আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছে, পরিবার যারা আছে, সবাইকে এই নির্বাচনে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করতে হবে ইনশাআল্লাহ। এবং একটা জিনিস মনে রাখতে হবে, সেই দিন শুধু জাতীয় নির্বাচন হবে না, সেই দিন গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোট যদি আমরা গণভোটকে ভোট দিয়ে হাকে জয়যুক্ত করতে পারি, তাহলে এই যে বর্তমানে যে সংবিধান আছে 72-এর সংবিধান, সেই সংবিধান কবর রচিত হবে ইনশাআল্লাহ। এই সংবিধান ভারতের সংবিধান, এই সংবিধান আমরা বাংলাদেশে দেখতে চাই না। তাই আসুন গণভোটে আমরা হাকে জয়যুক্ত করে এই রাষ্ট্র সংস্কার এবং যে সংবিধান সংস্কার সেটি নিশ্চিত করি ইনশাআল্লাহ।